করে দিচ্ছি আমাদের পেশেন্ট ভাই বলেন। হ্যাঁ, আমি মোহাম্মদ কামাল হোসেন, আমি লেকচারার 33rd BCS, আমার ওয়াইফও 32nd BCS ও ইডেনের ম্যানেজমেন্টের লেকচারার। আজকে আমরা দুইজনই কন্যা সন্তানের বাবা মা হলাম আলহামদুলিল্লাহ। আজকে 38 সপ্তাহ ম্যাডাম সংযুক্তা ম্যাডামের সান্নিধ্যে প্রায় 8 মাস আন্ডার ট্রিটমেন্টে। আমরা আনবিলিভেবল, মানে ভাবছিলামই না যে এইভাবে স্বাভাবিক নর্মাল ডেলিভারিতে আমি বাবা হব। মানে ওর ডায়াবেটিক ছিল, অনেক বেশি ছিল, আমি ইনসুলিন 20-22 করেও নিচ্ছিল শেষের দিকে এসে। মানে এটা ভাবতে পারি নাই যে নর্মাল ডেলিভারি হবে। 5 তারিখে ম্যাডাম ডেট দিছিল, কিন্তু সেক্ষেত্রে আজকে 1 তারিখে নর্মাল ডেলিভারি হয়ে গেল। আমিও টেনশনে ছিলাম। আপনি বারবার বলছিলেন সিজারের কথা, সিজারের কথা বারবার বলছিলাম, এবং রুগীও বলছিল সিজারের কথা। শাশুড়ি বারবার বলতেছিল, সে এর আগে 2 বার সে সবকিছু ব্যাগেজ গুছায় সে চলে আসছে, ভর্তি হবে, সিজার করাবে। মানে টেনশনে সবাই একটা ইয়ে ছিলাম। আমার ওয়াইফ তো আরো টেনশন যে সম্ভবই না, সিজার ছাড়া নর্মাল সম্ভবই না, যেহেতু বেবির ওয়েটটা কম ছিল। ম্যাডামও প্রথম দিকে অবশ্য বলতেছিল যে দেখা যাক কি হয়, কিন্তু গত 29 তারিখ যখন আসছি তখন উনি আমাকে 100% দিয়ে দিচ্ছে যে না 100% নর্মাল হবে। হ্যাঁ, সে আশ্বস্ত করছে। আজকেও দেখাইছিলাম, কিন্তু বাসায় যে হঠাৎ করে যখন ইয়ে হলো তখন ম্যাডাম পানি ভাঙলো, তখন আমরা নিয়ে আসলাম। ম্যাডাম বললো ভর্তি করাই দেন, আমি এখানে আছি, আমি যাই করাবো, ডেলিভারি করাবো। এখন সেই আমি আনবিলিভেবল, আমি মানে যখন হলো তখনও আমার মনে হচ্ছে যে না এটা সম্ভব। আপনি তো ডেলিভারি রুমে ছিলেন? মানে আমি ডেলিভারি রুমে ছিলাম, যখন ডেলিভারি হলো তখন আমি পাশে ছিলাম, এবং এটা মানে মিরাকেল আর কি, মানে আনবিলিভেবল। আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি এরপরে আমি ম্যাডামের কথা আমি চোখ দিয়ে পানি এসে যায়। উনি আসলে খুব উঁচু মানের একজন ডক্টর, এবং আশা করি যে আপনারা সবাই ওনার সান্নিধ্যে আন্ডার ট্রিটমেন্টে আসবেন। এবং উনি পারতপক্ষে নর্মাল ছাড়া কোনো সিজারে যায় না, আমি যতটুকু জানি। এবং আমার যে বেবি, সেই বেবি যেহেতু নর্মালে আসলো দুনিয়ায়, এটা আসলে আমি তার প্রতি ইয়ে ছিল হয়তো আমার, কিন্তু আমি সব কেটে গেছে। আজকে আমি তার ভক্তি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায় তার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার বেবির জন্য।